আমি তোমাদেরকে আরেকটা নিয়ম তাহলে বুঝাই। এই যে দেখো, আই অ্যাম বাউন্ড, আই অ্যাম বাউন্ড টু, আই অ্যাম বাউন্ড টু, আমি বাধ্য। আমি কি? আই অ্যাম বাউন্ড টু, আমি। আচ্ছা বলো, আমরা কি নামাজ পড়তে বাধ্য নই? নামাজ পড়া তো হুকুমের ব্যাপার, এটা ফরজ, এটা বাধ্য। তাহলে ইংরেজি কি হবে? আই অ্যাম বাউন্ড টু, পড়ার ইংরেজি পারফর্ম। আই অ্যাম বাউন্ড টু পারফর্ম, আমি বাধ্য। আই অ্যাম বাউন্ড টু পারফর্ম সালাত, আমি নামাজ পড়তে কি? আচ্ছা, আমি যদি বলি আমি কোরআন তেলাওয়াত করতে বাধ্য, তেলাওয়াতের ইংরেজি কি বলো তো? রিসাইট, বলো রিসাইট। আই অ্যাম বাউন্ড টু রিসাইট, আমি তেলাওয়াত করতে বাধ্য দ্য হলি কুরআন। আই অ্যাম বাউন্ড টু রিসাইট দ্য হলি কুরআন, আমি কোরআন তেলাওয়াত করতে। আচ্ছা, আমরা কি আমাদের বাবা মাকে সম্মান করতে বাধ্য নই? তাহলে আই অ্যাম বাউন্ড টু, এটুকু ঠিক থাকবে। সম্মানের ইংরেজি রেসপেক্ট, আই অ্যাম বাউন্ড টু রেসপেক্ট মাই প্যারেন্টস, আমার বাবা মাকে। আচ্ছা, আমি সবাইকে একটা কথা বলি, আই অ্যাম বাউন্ড টু গো, আমি যেতে বাধ্য, আমি যেতে। আচ্ছা, যদি বলি আমি খেতে বাধ্য, আই অ্যাম বাউন্ড টু ইট। আচ্ছা, আমরা কি আমাদের পরিবারকে ভালোবাসতে বাধ্য? আচ্ছা, পরিবারের ইংরেজি কি? এই যে দেখো, আই অ্যাম বাউন্ড টু লাভ মাই ফ্যামিলি। সবাই দেখো, আই অ্যাম বাউন্ড টু লাভ মাই ফ্যামিলি, আমার পরিবারকে আমি ভালোবাসতে। এবার একটু ফ্যামিলির দিকে তাকাও। ফ্যামিলির প্রথমে আছে এফ, এফ মানে ফাদার, ফ্যামিলি। এরপর আছে অ্যান্ড, অ্যান্ড মানে এবং। এরপর আছে এম, এম মানে মাদার, তাহলে ফাদার অ্যান্ড মাদার। এরপর আছে আই মানে আমি, এল মানে হলো লাভ, ওয়াই মানে ইউ। তাহলে ফ্যামিলি মানে হলো ফাদার অ্যান্ড মাদার, আই লাভ ইউ। ফ্যামিলি মানে কি? ফাদার অ্যান্ড মাদার, আই লাভ ইউ। তাহলে আমি বলতে পারি আই অ্যাম বাউন্ড টু লাভ মাই ফ্যামিলি। ঠিক আছে? আচ্ছা, আমি যদি বলি আমাদের সন্তানেরা নামাজ পড়তে বাধ্য, আমাদের সন্তানদের ইংরেজি কি হবে? আওয়ার চিলড্রেন, আওয়ার। এখানে আমরা আওয়ার চিলড্রেনের পরে যেমন আই এর ক্ষেত্রে আম দিব, ইউ এর ক্ষেত্রে আর দেব। ইউ এর ক্ষেত্রে কি দিব? আর হির ক্ষেত্রে ইজ দিব। তাহলে আওয়ার চিলড্রেন আর টু বাউন্ড, আওয়ার চিলড্রেন আর বাউন্ড টু কি? পারফর্ম সালাত, আমাদের সন্তানেরা নামাজ পড়তে। যদি কোনো সন্তান এই যে এত এত নাস্তিক্যপনা হচ্ছে, এই যে নারী নেত্রীরা সম অধিকারের নামে তালবাহানা করে, এরা জানে না নারীকে ইসলাম সবচেয়ে বেশি সম্মান দিয়েছে। এই নারী নেত্রীরা আমার বোনকে, আমার মাকে, আমার মেয়েকে এরা ঘর থেকে বের করে রাস্তায় এনে এরা ভোগের পণ্য বানাতে চায়, এরা প্রোডাক্ট বানাতে চায়। নারী নেত্রীদের বলি, ইসলাম আমার মাকে সবচেয়ে বেশি সম্মান দিয়েছে। এজন্য আমার সন্তান বিপথে যাবে না, চ্যালেঞ্জ। আমার সন্তান যদি আমার আল্লাহকে সিজদা করতে বাধ্য হয়, তাহলে আমরা আল্লাহকে সিজদা করতে বাধ্য নাকি? তাহলে এই যে আই এর জায়গায় বলবো উই, উই মানে আমরা। এম এর জায়গায় বলবো আর।
উই আর বাউন্ড টু সারেন্ডার টু অলমাইটি আল্লাহ। আমরা আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে বাধ্য, ঠিক কিনা? কথা বোঝা গেল? এই জন্য আমার সন্তান যদি আমি বিশ্বাস করি যে এই শিক্ষার সাথে ধর্ম নাই, ওই শিক্ষা কোনো শিক্ষাই না। আমার সন্তান যদি প্রতিদিন সকালে ফজরের বরকত পায়, আমার সন্তান যদি প্রতিদিন হি ইজ বাউন্ড টু পারফর্ম ফজর সালাত, সে যদি ফজর করতে বাধ্য হয়, তারপরে যদি হি ইজ বাউন্ড টু রিসাইট দ্য হলি কুরআন, সে যদি কুরআন পড়তে বাধ্য হয়, এই বাধ্য বলতে তাকে বুঝিয়ে যদি আমি আয়ত্তে আনতে পারি যে সন্তান প্রতিদিন 5 ওয়াক্ত সেজদা দেয়, সেজদা দিলে আল্লাহর সাথে ক্লোজ হয়ে যায়, আল্লাহর বান্দার মাঝে কোনো দূরত্ব থাকে না নাকি? ওই সন্তানের পক্ষে খারাপ কাজ করা সম্ভব নয়। এজন্য আমি গোটা বাংলাদেশকে জানাতে চাই সব সময়, ও মা, ও ভাই, ও বোন, তোমার সন্তানকে তুমি অন্তত পক্ষে নামাজ পড়তে বাধ্য করো, তেলাওয়াত করতে বাধ্য করো। আর সবচেয়ে বড় দরকার হলো আই অ্যাম বাউন্ড টু, আমি বাধ্য, আই অ্যাম বাউন্ড টু, আমি বাধ্য। কি বাধ্য? রিসিভ করতে, অথবা সার্চ মানে অন্বেষণ করা, খোঁজা, অথবা ফাইন্ড আউট, খোঁজা, তাকওয়া। আমি তাকওয়া খুঁজতে বাধ্য, কারণ আমার মধ্যে যদি থাকে আল্লাহ ভীতি, সব দুর্বলতার হবে ইতি, ইসলামের প্রতি বাড়বে প্রীতি, গাইব ইসলামের গীতি, মানব ইসলামের নীতি, মানব শরিয়ার রীতি আর নীতি, জীবন হবে সুন্দর যথারীতি, ঠিক কিনা? তাহলে আই অ্যাম, আমাদের নিয়মটা কি? আই অ্যাম বাউন্ড টুর পরে একটা শব্দ দেব, আমি লিখতে বাধ্য, আই অ্যাম বাউন্ড টু রাইট, আমি পড়তে বাধ্য, আমি দৌড়াতে বাধ্য, আমি ঘুমোতে বাধ্য, আমি নদীতে সাঁতার কাটতে বাধ্য, আই অ্যাম বাউন্ড টু সুইম ইন দ্য রিভার, ঠিক কিনা? আমরা আমাদের মুরব্বীদের সম্মান করতে বাধ্য, I am bound to respect our ustad, নাকি? অনেক স্কুল কলেজগুলোতে দেখা যায় ছাত্ররা টিচাররা ধরে মারে, কিন্তু কোনো মাদ্রাসায় রেকর্ড নাই। কারণ হলো আমরা মনে প্রাণে বিশ্বাস করি বাবা মার দ্বারা হয়তো দেহ পেয়েছি, এটা মাধ্যম, আল্লাহ আমাদের দেহ দিয়েছেন, কিন্তু এই দেহকে গড়বার জন্য মানবিক গুণাবলী আমাদেরকে শেখান আমার শিক্ষক, আমার উস্তাদ, ঠিক কিনা? আচ্ছা আচ্ছা, আমরা আমাদের জীবনকে ভালোবাসতে বাধ্য। কি হবে? উই আর, উই আই এর পরে এম, উই দিলে হবে আর। We are bound to love our life, love our life. আচ্ছা, আমরা প্রতিদিন খবর শুনতে বাধ্য। খবরের ইংরেজি কি? এই খবরের ইংরেজি কি? এই দেখো তো বোর্ডে দেখো, নিউজ। নিউজ মানে খবর। নিউজের এন মানে হলো নর্থ, উত্তর, ই হলো ইস্ট মানে পূর্ব, ডাব্লিউ হলো ওয়েস্ট মানে পশ্চিম, এস হলো সাউথ মানে দক্ষিণ, মানে হলো নর্থ উত্তর, ইস্ট পূর্ব, ওয়েস্ট পশ্চিম, সাউথ দক্ষিণ। উত্তর পূর্ব পশ্চিম দক্ষিণ চারিদিকে যা ঘটে তার নাম নিউজ, তার নাম খবর, তার নাম কি? তাহলে আমরা খবর শুনতে, we are bound to listen, we are bound to listen মানে শোনা, listen, we are bound to listen কি? the news, ঠিক আছে? কথা বুঝাতে পেরেছি?
তাহলে আমি আশা করি আজকে অনেক সময় আমরা একসাথে কাটালাম, প্র্যাকটিস করলাম। আমরা আশা করি আমরা মনে রাখি, আমি আগেই বলেছি, Arabic is the language of our prophet Hazrat Muhammad sallallahu alayhi wasallam. Arabic is the language of grave. আরবি হলো কবরের ভাষা। Arabic is the language of the day of resurrection, কিয়ামতের ভাষা। Arabic is the language of the day of judgment. Arabic is the language of day of rainbow, কিয়ামতের ভাষা। Arabic is the classified, dignified, glorified language, মর্যাদাপূর্ণ ভাষা। অ্যারাবিককে তো সম্মান হৃদয় দিয়ে করবই, আর ইংরেজিটা শিখবো গোটা দুনিয়াতে বিউটি অফ ইসলাম ছড়িয়ে দেওয়ার জন্য। যারা ইংরেজি ভাষাভাষী বা অন্য ভাষার, তাদেরকে ইংরেজি বলে বিউটি অফ ইসলাম, ইসলামের সৌন্দর্য আমরা ছড়িয়ে দিতে চাই ইনশাআল্লাহ। কথা বুঝাতে পেরেছি? অন্যরা ইংরেজি ব্যবহার করে শুধু দুনিয়াবি কাজে, আর আমরা ইংরেজি ব্যবহার করবো দুনিয়া এবং আখিরাতের কল্যাণে। থ্যাংক ইউ।